হাসবো না, কেউ হাসবো না। সহিহ বুখারীর বর্ণনা 6388 নম্বর হাদিসের বর্ণনা, হাদিসের অনুবাদে আমরা কেউ হাসবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্না আহাদাকুম ইযা আরাতা আইয়াতিয়া আহলা, তোমাদের কেউ যখন তার বিবির কাছে যাওয়ার ইচ্ছে করে, তোমাদের কেউ যখন তার বিবির সাথে আল্লাহ প্রদত্ত বৈধ সম্পর্ক স্থাপনের নিয়ত করে, ফাকালা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, তখন এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহ, আল্লাহর নামে, আল্লাহ জান্নিবনা শাইতান, আমাদেরকে শয়তান থেকে দূরে রাখেন, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আল্লাহ আমাদেরকে যে সন্তান দিবেন এই সন্তান থেকেও শয়তানকে আপনি দূরে রাখেন। নবীজি বলেন, ইন্নাহু ইয়ুকদ্দার বাইনাহুমা ওয়ালাদ, তাদের এই সম্পর্ক যেটা দোয়ার মাধ্যমে করছে সম্পর্কটা, এই সম্পর্কে যদি আল্লাহ কোনো সন্তান দেওয়ার ফায়সালা করেন, লাম ইয়াদুররুহু শাইতানুন আবাদা, এই সন্তানকে শয়তান কখনো কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে জন্মের আগে এই আমলের মাধ্যমে একটা সন্তান যেন দুনিয়াতে আসে। এবার সন্তানটা দুনিয়াতে যখন আসবে, আসার আগে মায়ের পেটে যখন থাকবে, ওই মাকে ভালো ভালো আমল করতে বলবেন, কোরআন তেলাওয়াত করতে বলবেন, মাকে ভালো চিন্তা চেতনা তার মাথায় দিয়ে দিবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে পা পর্যন্ত যে বর্ণনাগুলো আছে, এই বর্ণনাগুলো ওই মায়ের সামনে রাখার চেষ্টা করবেন। শামাইলে তিরমিজি নামে একটা কিতাব আছে, কি নাম? শামাইলে তিরমিজি, এটার বাংলা বের হয়েছে। এটার বর্ণনার বিষয় হলো নবীর মাথা থেকে পা পর্যন্ত দেখতে কেমন, চুল মোবারক কেমন, চোখ কেমন, কান কেমন, নাক কেমন, সব এখানে আছে। যেমন সহিহ বুখারীর একটা বর্ণনা আছে, 3547 নম্বর হাদিস। হযরত আনাস বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবআতাম মিনাল কওম, নবীজি মাঝারি গড়নের ছিলেন। লাইসা বিত্তাবিল, বেশি লম্বা ছিলেন না, ওয়ালা বিল কাসির, বেশি খাটো ছিলেন না, মাঝারি ধরনের ছিলেন। এরপর হযরত আনাস বলেন, লাইসা বি আদামা ওয়ালা বি আবিয়াদ আমহাকা, লাইসা বি আবিয়াদ আমহাকা ওয়ালা বি আদামা, নবীজি ধবধবে সাদা ছিলেন না, আবার একবারে তমাট মাটির কালারের ছিলেন না। আজহারুল লাউন, লাল লাল ভাব গোলাপি রঙের ছিলেন। কি রঙের? তো গর্ভবতী ওই যে নারী আছে, তাদের সামনে এই বর্ণনাগুলা দিয়ে বলবেন, এগুলা পড়ো, ভারতের অমুক তমুককে কল্পনা না করে এগুলা কল্পনায় আনো। কি কথা বুঝে আসছে? তো এটা যখন পেটে সন্তান থাকবে, তখন ওই মায়ের কাছে এই বর্ণনাগুলা দেওয়া। আজকে আমার সংকলন করাও মিম্বরের আমানত প্রথম খণ্ড, এখানে ওরা মনে নিয়ে আসছে, এটা এখানে পাবেন। এটার মধ্যেও মাথা থেকে পা পর্যন্ত প্রথম খণ্ডের পুরা বর্ণনাগুলো থাকলে, যদি ওদের কাছে থেকে থাকে, মিম্বরের আমানত প্রথম খণ্ড একদম মাথা থেকে পা পর্যন্ত, নাক কেমন, চোখ কেমন, এগুলা কেমন, এই বর্ণনাগুলা এখানে দেওয়া আছে। পাশাপাশি সন্তানের অধিকারগুলাও এখানে স্পষ্টভাবে লেখা আছে। এইগুলা ওই মায়ের পেটে যখন সন্তানটা থাকবে, মাকে এই লেখাগুলা পড়তে দেন, কোরআন তেলাওয়াত করতে দেন, সন্তানের মধ্যে এটার একটা প্রভাব পড়বে, একটা প্রভাব সৃষ্টি হবে। কেন আপনি বুঝেন না? ইয়াহুদি সম্প্রদায়, এদের মহিলাদের গর্ভে যখন সন্তান আসে, ওই মহিলারা অঙ্ক করে। সাধারণত ইহুদি মহিলারা পেটে সন্তান আসলে বেশিরভাগ মহিলা কঠিন কঠিন অঙ্ক মিলায় পেটে সন্তান থাকলে। কেন? আর আমগো হাতে একটা জিনিস ধরায় দিছে যে আমরা অঙ্ক মিলাই, তোমরা এটা দেখতে থাকো সারাক্ষণ। এবার সন্তান দুনিয়াতে আসছে, আসার পর তার কানে আজান দেওয়া। বলেন কি করা? আবু দাউদ শরীফের বর্ণনা 5105 নম্বর হাদিস। عن عبيد الله بن أبي رافع رضي الله تعالى عنه رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي بن أبي طالب رضي الله تعالى عنهما حين ولدته فاطمة بالصلاة। আবু রাফে বলেন, আমি দেখছি হযরত হাসান যেদিন জন্ম নিছে, মসজিদে মুয়াজ্জিন আজান যেইটা দেয়, নামাজের আজান, নবীরে দেখছি অবিকল নবীজি ওই আজানটাই হাসানের কানের মধ্যে দিছে। তাহলে সন্তান দুনিয়াতে আসলে কি করা? আজান দেওয়া, নাকি ছবি তুলে ফেসবুকে দেওয়া? না, আজান দেওয়া। 1 2 তাহনিক করা। বলেন সবাই, তাহনিক করা। কি করা? তাহনিক কাকে বলে? তাহনিক বলা হয় সন্তান হওয়ার পর এই সন্তানটা কোনো আল্লাহওয়ালার কাছে নিয়ে যাবেন, ওই আল্লাহওয়ালা খেজুর চাবাবে, চাবায়া খেজুরের সামান্য অংশ সন্তানের মুখের ভিতর
উপরে এইভাবে লাগায়া দিবে, আর একটু থুতুও লাগায়া দিবে। সবাই বলেন আমার সাথে, এটাকে তাহনিক বলে। কি বলে? সহিহ বুখারীর বর্ণনা 5467 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ولد لي غلام فاتيت به النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার একটা সন্তান হইছে, আমি এই সন্তানকে নিয়ে আল্লাহ নবীর কাছে গেলাম। ফাহান্নাকাহু বিতামরা, আল্লাহ নবী আমার সন্তানটার মুখের মধ্যে খেজুর চাবায়া দিয়ে দিলেন, সামান্য খেজুর মুখে লাগায় দিস। ওয়াসাম্মাহু ইব্রাহিম, আমার সন্তানের নাম নবী ইব্রাহিম রাইখা দিস। কি নাম রাখস? ইব্রাহিম। ওয়াদআ লাহু বিল বারাকা, নবী তার জন্য কল্যাণের দোয়া করছেন। সুম্মা দাফাহু ইলাইয়া, এরপর তাকে আমার কাছে দিছেন। ওয়া কানা আকবার ওয়ালাদি আবি মুসা, এটা ছিল আবু মুসার সবচেয়ে বড় সন্তান। এখন একটা সুন্নত শিখলাম এখানে, কি একটা হলো তাহনিক করা, ওই সন্তানের মুখের মধ্যে কোনো আল্লাহওয়ালা কিছু দিবেন, ওই যে আপনার খেজুরের এটা দেওয়া। আরেকটা শিখলাম, জন্মের দিন সন্তানের নাম রাখা জায়েজ আছে। জন্মের দিন সন্তানের নাম রাখা কি আছে? জায়েজ আছে। আকিকার দিনে রাখা, ওইটারও হাদিস আছে। আবার জন্মের দিনে রাখা যে জায়েজ, এটাও আমরা হাদিসে পাইলাম। সহিহ বুখারীর 5467 নম্বর হাদিস। সূরা আলী ইমরানের 36 নম্বর আয়াতেও আছে। ঈসা নবীর আম্মা মারিয়াম যেদিন জন্ম নিস, ঈসা নবীর নানি তার নাম রাখছে ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি আমার কন্যার নাম রাখছি মারিয়াম। তাহলে জন্মের দিন সন্তানের নাম রাখা বৈধ, জায়েজ। এটা কোরআনেও আছে, হাদিসেও আছে। মনে থাকবেনি সবার কথাটা? আচ্ছা, এখন এইখান থেকে আরেকটা শিখছি, সন্তান হুজুরের কাছে নিছে না হুজুরের বাসায় আনছে? কোনটা কন? কারে নিছে? হুজুরের কাছে নিছে। তো আপনারা যদি কন ইমাম সাহেব গিয়ে হুজুর আসেন, হুজুর যে বলে আমার একটু কাজ আছে, তো ঠিক আছে তাহলে চাকরি ছেড়ে চলে যান। কি কথা বুঝে আসছিনি? তাহলে হুজুরে আনবেন না নিয়ে যাবেন? নিয়ে যাবেন। এটা কিন্তু আপনি বললেন না গিয়া যে হুজুর আপনি আমার বাসায় যাবেন না, তো এই মসজিদে থাকার দরকার নাই, আপনি চলে যান। হাদিস আপনারই শিখাইল কি, আর আপনি করেন কি? আপনি সন্তান নিয়ে যাবেন, হুজুরে আনবেন না। এ হলো আপনার 2 নাম্বার কথা। 3 নাম্বার, নতুন সন্তানরে দেখে অন্যরা দোয়া করা। বলেন কি করা? আবু দাউদ শরীফের বর্ণনা 5106 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসবিয়ান ওয়া কানা ইয়াদউ লাহুম বিল বারাকা। নবীজির কাছে শিশুদেরকে আনা হতো, নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন। বলেন সবাই, কোনো শিশুরে কোলে নিয়ে আমরা কি করব? তার জন্য বরকতের দোয়া, নাকি ছবি তুলবো? কি করব? বরকতের দোয়া করব। আল্লাহ আমাদেরকে এই সুন্নাহগুলা পালন করার তৌফিক দান করেন। 4, শিশু সন্তানের কান্নাকে গুরুত্ব দেওয়া। ও যদি কান্না করে, ওর কান্নাটা গুরুত্ব দিবেন। আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইছে মা, দাঁড়ানোর পর একটা সূরা নিছে, বড় সূরা, কথার কথা আপনার ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এটা কিন্তু ওই কুল হু আল্লাহ, ফালাক নাসের চেয়ে তুলনামূলক একটু বড়। তো মা নিয়ত করছে বড় সূরাটা পড়বে, ইতিমধ্যে বাচ্চা চিৎকার দিয়ে উঠছে। তখন মায়ের কর্তব্য এই ছোট 3 আয়াত দিয়ে প্রথম রাকাত শেষ করা, দ্বিতীয় রাকাতে আবার ছোট 3 আয়াত অথবা বড় 1 আয়াত পইরা দ্বিতীয় রাকাত পইরা, এরপরে নামাজ যত রাকাত হয়, 3 রাকাত বলা হলে 3 রাকাত, 4 রাকাত হলে 4 রাকাত নামাজ শেষ করে বাচ্চার কান্না তাড়াতাড়ি থামানো। এটা বাচ্চা এই অধিকার আপনার কাছে পাও না যে তুমি নামাজ তাড়াতাড়ি শেষ করে আমারে কোলে নাও, আমি সমস্যায় আছি। এই অধিকার বাচ্চা আপনার কাছে পায়। দলিল সহিহ বুখারীর 868 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নী লা আকুমু ইলাস সালাহ ওয়া আনা উরিদু আন উতাওবিলা ফিহা। নবীজি বলেন, আমি নামাজে দাঁড়াই, দাঁড়ানোর পর আমি নিয়ত করি লম্বা কেরাত পড়ব। ফাসমাউ বুকা আস-সাবী, হঠাৎ যদি আমি কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি, আতাজাওয়াজু ফি সালাতি খাশিয়াতা আন আশুক্কা আলা উম্মিহি, কয় মা আর সন্তানের কষ্টের কথা চিন্তা কইরা আমি লম্বা কেরাত পড়ার নিয়তটা বাদ দিয়া শর্ট কেরাত পইরা তাড়াতাড়ি নামাজ শেষ করি, যেন ওই শিশু আর তার মায়ের কষ্ট না হয়। কথা কি বুঝছেন নি আপনারা? এখানে আবার একটা মাসালা, আপনারা আবার কিন্তু আগামীকালে এই মসজিদে নারী পুরুষ সব এক লগে ঢুকেন না। ওই যুগে ফেতনা কম ছিল, ফেতনা ছিলই না নবীর যুগে। তো নবীর পিছনে পুরুষ
শিশু নারীরা নামাজ আদায় করতেন। আম্মাজান এই মাসালা 1500 বছর আগেই সমাধান করে গেছে যে এখন ফেতনা। তো 1500 বছর আগে আম্মাজান ফেতনা বলছে, এখন তো ফেতনা নাই। হ্যাঁ, এই তো যাই হোক, তো বুঝছি না আপনারা। তো নবীজি বলেন বাচ্চার কষ্টের কথা শুই না আমি নামাজ সংক্ষিপ্ত করি। এখন আপনারা যারা বাবা আছেন, আপনিও নামাজে দাঁড়াইছেন, কথার কথা আপনার বিবি গেছে রান্না করতে গেছে, বাচ্চাটা আপনার পাশে আছে, বিবি কোনো কাজে আছে, ইতিমধ্যে আপনি বাচ্চার পাশে নামাজে দাঁড়াইছেন, আপনি বাবা লম্বা কেরাত নিছেন, বাচ্চা চিৎকার দিছে, ওই আপনিও একই কাজ করবেন। তাড়াতাড়ি শর্ট কেরাত দিয়ে নামাজ শেষ করে ওকে আপনি কোলে নেওয়া, ওর কান্না থামানো, এটা বাচ্চা এই অধিকার আপনার কাছে পাও না।